আমার শরম শরম করে রে যাইতাম না আর কালা জামার ঘরে। অনেকে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবে যে ওর পরিবার এখন তোর কেন পাওয়া গেল না। আবার অনেকে কয় ভিউ ব্যবসা করবে। এটার কারণটা আপনাদেরকে আগে আমি বইলা যাই। বাংলাদেশে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের মধ্যে ওর ভিডিও সর্বোচ্চ 20 লাখ ভিউ হয়েছে। এখন এই 20 কোটি মানুষের দরজা যদি ভিডিওগুলো পৌঁছাইতো তাহলে ঠিক ওর পরিবার আমরা খুঁজে পাইতাম। তো কমেন্টে জ্ঞান না দিয়ে একটু ভিডিওগুলো শেয়ার করে না। এখন আমিও ক্লান্ত ভাই। তো প্রিয় দর্শক, এই সেই আলিয়া নূর, যিনি এক সময় রাস্তায় রাস্তায় ঘুরতো, পাগলামি করতো, গান গাইতো। তো এই ভাই তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আইছে। আচ্ছা ভাই, অনেক প্রবাসী ভাই আছে আমার ভিডিও দেখে, যেমন আলিয়া নূর এইরকম এই পরিস্থিতিটা সবাই জানে। অনেক প্রবাসী ভাই আছে যে ভালো এরকম সহজ সরল মানুষ পেলে বিয়ে করতে চায়। তো আলিয়া নূরকে যদি আমার ভিডিও দেখে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আলিয়া নূর কি রাজি হবে? হ্যাঁ, অবশ্যই। আলিয়া নূরের জন্য যদি এরকম আমরা ভালো কোনো পাত্র পাই, যদি দেখি না ওর জন্য পারফেক্ট, ওর সব বিষয়গুলো তা সে যায় না, নিতেছে, অ্যাকসেপ্ট করতেছে, আমরা দেব, আনুষ্ঠানিকভাবে দিব। আচ্ছা আলিয়া নূর, তোমাকে যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে তুমি কি বিয়ে করবা? না। কেন? আমি বিয়ে করতাম না। তোমাকে সংসার করতে হবে না? না। তোমাকে অসুস্থ হলে দেখবে কে? যে নিয়ামুল ভাই আছে না, নিয়ামুল ভাই সংসার আছে না, ওর ছেলে মেয়ে আছে, সংসার আছে, ওর ভবিষ্যৎ আছে। তোমাকে নিয়ে সারাদিন পাগলামি করলে হবে? বিয়ে করতে হবে, সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করতে হবে। তোমার কি মন চায় না যে এরকম বউ সাজবা, এক ঘন্টা দেবা ঘন্টা? না। মন চায় না? তাহলে তুমি তাহলে একটা ছেলের ভালোবাসছিলে কেন? কেন ভাইছিলা? আর তো বিয়ে করার জন্য তো ভালোবাসছিলা। আমি বিয়ে করতাম ভাইয়া না। বিশেষ করে এখন আমি ক্লান্ত ভাই, বুঝছেন? ক্লান্ত কি দিক, কোন দিকে? যেমন ওরে আমরা যত ভালো, আপনি ওর মানে পিছনের ভিডিওগুলো দেখলে হয়তো দেখছি, আমি সব ভিডিও দেখছি। এই মেয়েটার এখন পর্যন্ত ফ্যামিলি আমরা পাই না, খুঁজে তার পরিবার পাই না। কারণ ক্লান্ত কোন দিক দিয়ে ক্লান্ত, আপনি টাকা পয়সা খরচ হইতেছে এইটার জন্য না। আবার অনেকে কয় ভিউ ব্যবসা করবে, আমি ভিউ ব্যবসা না, ফেসবুক কি ইনকাম দেয় আপনি ভালো জানেন। আচ্ছা, মানুষ অনেকে বলে যে আলিয়া নূর নেকামি করে, আমি কমেন্ট দেখছি, কিন্তু আসলে উনি কি আসলে নেকামি করে না, উনি রিয়াল? এরকম কমেন্ট আপনি আমার 100-র ভিতরে মানে 2টা দেখাইতে পারবেন, যে 2টা দেখাইতে পারবেন এটা আমাদের মানে ভালো চায়, মানে ওর ভালো চায় না, ওই ধরনের লোক যারা আসলে নিজেরাই ঠিক না ওরা। আপনি আমাদের পেজে বা আপনি ওর ভিডিও যেখানে দেখেন ঢুকলেই বুঝতে পারবেন যে 100 কমেন্ট করলে ওখান থেকে প্রায় 95টা কমেন্ট ভালো, ওর জন্য সবাই দোয়া করে। আলিয়া নূর একজন বিয়ার বয়সী, আপনি ওরে নিয়ে এভাবে ঘোরেন, ভাবি কিছু বলে না? আসলে আমি আপনারা যেটা ছোট্ট করে বলি, আমার একটু ফ্যামিলিগত প্রবলেম আছে, সেটা আমি আসলে ভিডিওতে এটা সিক্রেট, এটা আমি প্রকাশ করব না। তবে চিন্তাধারা আছে আলিয়া নূরের এই সুস্থতার জন্য আমার যতটুকু যেই পর্যন্ত যাওয়া লাগে, ওরে শিল্পী বানানোর পর্যন্ত যা কিছু করা লাগে আমি করব। তারপরে ওরে নিয়ে আমার ভবিষ্যৎ অন্য কিছু প্ল্যান আছে। ওর ফ্যামিলি আমি খুঁজা পাই, ওর মানে পরিবার খুঁজা পাই, এমন আছে তারা যদি আমার হাতে ওরে তুইলা দেয় আমি অ্যাকসেপ্ট করতে পারবো, সমস্যা নেই। যাক, আলিয়া নূর, তুমি আরেকটা গানের একটা কলি শোনাও, তোমার মানে নিজের গাওয়া যে গানটা। আদর কইরা প্রেম শিখাইয়া কেমনে করলি বেঈমানি রে, কেমনে করলি বেঈমানি, তুই তো বন্ধু সুখে আছিস আমার চোখে পানি ওরে, তুই তো বন্ধু সুখে আছিস আমার চোখে পানি। নাইস নাইস নাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর। আলিয়া নূর শিল্পী হতে পারবে, কেন আলিয়া নূরের অনেক সাহস আছে, তোমার অনেক সাহস, আমরা চাই তুমি শিল্পী হও, ঠিক আছে? তো এই যে ভাইয়া যে তোমার জন্য এত কষ্ট করতেছে, ভাইয়ার কিন্তু কষ্ট দিও না। না না ভাই, আমি কষ্ট করি না তো, এই কষ্টটা করতেছে ভিডিও যারা দেখে তারা করতেছে, তারা অনেক সাপোর্ট করে, আর আল্লাহর হুকুম ছিল, এই আমি কিছু না, উছিলাম মাত্র। তো আমি দেখলাম উনি স্টুডিওতে গানও গাইছে, সামনে আরো ভালো কিছু করুক, এটা আমরা চাই। মানে একটা না 10টা গান রেকর্ড হয়েছে। 10টা গান না? গানগুলো আসলে আমি নামটা মানে গান রেকর্ড হওয়ার পর যখন ফাইনাল হয়, একদম পরিপূর্ণভাবে মিউজিকটা কমপ্লিট হয়, তখন গানটা শুনে একটা নাম বের করে, মানে গানটার ভিতর থেকে একটা ওয়ার্ড দিয়ে নাম বের করা হয়। এখন গানগুলো কমপ্লিট হয় না, 3টা গান কমপ্লিট হয়েছে। একটার নাম হচ্ছে জীবন খাতায়, আরটা জানি কি ও ভালো কইতে পারে, অল্প বয়সে প্রীতি করি, আর একটা হইলো কেমনে করলি বেইমানি। ওটা রোমান্টিক গান পারে, এটা একটু শোনা যায় যে কালা কালা কি জানি। আমার শরম শরম করে রে যাইতাম না আর কালা জামার ঘরে, কালা জামাই ভালো না গো বুঝিও
অনুমানে, কালা জামাই ভালা না গো বুঝি অনুমানে, হালের ফোলা সালে থুয়া জলদা বাড়ি মারে রে যাইতাম না আর কালা জামাইর ঘরে, আমার শরম শরম করে রে যাইতাম না আর কালা জামাইর ঘরে। নাইস 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 নাইস, অনেক সুন্দর। তো ভাই আপনার জন্য শুভকামনা জি ভাই, আপনার এবং জন্য আপু দোয়া রইলো। আপনার জন্য শুভকামনা, আপনি শিল্পী হন এটা আমরা চাই। আমি একটা ছোট্ট কথা বলবো, এটা হলো কি, যেমন অনেকে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবে যে ওর পরিবার এখন তোর কেন পাওয়া গেল না। এটার কারণটা আপনাদেরকে আগে আমি বইলা যাই। বাংলাদেশে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের মধ্যে ওর ভিডিও সর্বোচ্চ 20 লাখ ভিউ হয়েছে, ঠিক আছে। এখন এই 20 কোটি মানুষের দরজা যদি ভিডিওগুলো পৌঁছাইতো তাহলে ঠিক ওর পরিবার আমরা খুঁজে পাইতাম। বুঝতে পারতাম। তো কমেন্টে জ্ঞান না দিয়ে একটু ভিডিওগুলো শেয়ার করেন আপনারা। তো যাক, আমার আমার একটা কথা যে এই আলিয়া নূর একসময় রাস্তা রাস্তায় ঘুরেছে, এখন পর্যন্ত তার মানে পরিচয় পাওয়া যায়নি, কে ওর বাবা, কে ওর মা, কে ওর ভাই, কে ওর বোন। তো এই নিয়ামুল ভাইয়ের আন্ডারে উনি এখন বর্তমানে আছে। তো গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন, যাতে এই শেয়ারটা যেন তার পরিবারের কাছে পৌঁছায়, ওনাকে যেন নিতে আগ্রহী হয়। উনি কিন্তু আগের থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগে যে পাগলামি করছিল আমি ভিডিওতে দেখছি, ওনার আগের যে পোশাক, এই পোশাকগুলো দেখলে আপনারা মনে হয় যে গন্ধ হয়ে ওর কাছে যাবেন না। আর এখন দেখেন উনি কত সুন্দর। তো আমরা চাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে এটা ওনাকে হেল্প করেন, যাতে ওনার আত্মীয় স্বজনের কাছে যেন আলিয়া নূর ফিরে যেতে পারে। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন। জি ভাই, আপনিও ভালো আপু ভালো থাকো।